আমার খবর। আমি আবারও বলছি, এই দুটো ছবিকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে, গ্রামে পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে ঘুরবো আমরা। আর কারো ছবি নয়, আর কারো ছবি নয়, সভাধিপতিরও নয়, আরো সভাপতির নয়, কারো নয়, আমারও নয়। শুধু এই দুটো ছবি নিয়ে মাঠে মাঠে ঘুরবো। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি হচ্ছে আমাদের কাছে সম্বল। এটা নিয়েই আমাদের সবকিছু। মানে তাহলে দাদা একটা কথা আরেকবার বলছি, যেটা হলো নতুন যদি ফ্লেক্স হয় সেখানে কি অনুব্রত মণ্ডলের ছবি আপনার এলাকায় থাকবে? জেলা সভাপতি হিসেবে থাকবে না কেন? থাকবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, থাকবে না কেন? বেশ বেশ দাদা। আমি কি বললাম আপনাকে যে আমি নতুন পুরনোর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে 2012 সালে আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের পার্টি অফিস যখন দ্বারোদ্ঘাটন হয়, সেই সময় থেকে যে ছবি আছে আজও তাই আছে। এর কোনো পরিবর্তন ঘটেনি, একই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। অনুব্রত মণ্ডল নিয়ে সুর নরম সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুল ইসলামের। কিছুদিন আগে একটি জনসভায় প্রকাশ্যে বক্তব্যে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল কেবলমাত্র তার বন্ধু, আর কিছু নয়। এমনকি তার দায়িত্বে থাকা এলাকায় তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ছবি ব্যবহার না করার কথা বলেন। আর এই বক্তব্য পরেই জেলা জুড়ে অনুব্রত মণ্ডলের অনুগামীরা একের পর এক সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করতে থাকে নুরুল ইসলামকে। কিন্তু আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্লেক্স পোস্ট শুরু হয়। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুল ইসলামের সৌজন্যে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের ছবি। এই বিষয় নিয়ে নানান কটূক্তি শুরু করেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা নুরুল ইসলামের বিরুদ্ধে। এই বিষয় নিয়েই তাকে প্রশ্ন করা হলে তিনি 180 ডিগ্রি ঘুরে যান। তিনি আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি ব্যবহার করা হবে। চলুন শুনে নেব সেদিন কি বলেছিল মঞ্চে নুরুল বাবু। এই ছবি দুটোকে ভালো করে দেখুন, এর বেশি আমাদের কাছে আর কিছু নেই। আমি আমার ছবিকেও দিলে আমার গায়ে জ্বালা ধরে, আমার নামে জিন্দাবাদ বললে আমার গায়ে কষ্ট হয়। আমার নামে কেউ জিন্দাবাদ বলবে না, আমার ছবি দেবে না। ছবি যদি দিতে হয় এই দুটো ছবি দাও, আর কোনো ছবি দেবে না। আমি আবারও বলছি, এই দুটো ছবিকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে, গ্রামে পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে ঘুরবো আমরা। আর কারো ছবি নয়, আর কারো ছবি নয়, সভাধিপতিরও নয়, আরো সভাপতির নয়, কারো নয়, আমারও নয়। শুধু এই দুটো ছবি নিয়ে মাঠে মাঠে ঘুরবো। কিছু কিছু নেতার মানসিকতা আছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে হবে না, আমার আন্ডারেও থাকতে হবে, আর আমার গুণগান করতে হবে। লাঠি মারি আমি ওই সমস্ত নেতার মুখে। আমরা অনুগামী যদি কারো হই, ওই উপরে যে ছবিটা দেখছেন এর বেশি কারো অনুগামী আমিও নই। কেষ্ট মোড়ল আমার বন্ধু। 1991 সালে ও আমি দুজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস করেছি। আপনারা দেখবেন যে ও নিজেও আমাকে বন্ধু হিসাবে সম্বোধন করে। অতএব এই নিয়ে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই। সেও দলের একজন কর্মী, সেও দলের কর্মী, আমিও একজন কর্মী। এবারে দলীয় পরিকাঠামো অনুযায়ী যে সাংগঠনিক যে স্তর বেঁধে দেওয়া হয়েছে, সেখানে এক একজন করে পরিচালক ঠিক করা হয়েছে। আমাদের জেলায় যেমন সভাপতি উনি আছেন, সেই পোস্টটা তো আছে। এখন তার সঙ্গে সঙ্গে কোর কমিটি আছে, 6 জনের মেম্বার আছেন কোর কমিটিতে, ওনাকে নিয়ে 7 জন। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু তার যে সভাপতি জেলার স্ট্যাম্পটা আছে, ওই স্ট্যাম্পটা তো দিদি রেখে দিয়েছেন। অতএব তিনি জেলা সভাপতি হিসেবে অবশ্যই আমাদের কাছ থেকে যেটুকু সম্মানের সেইটুকু পাবেন, বাড়তি কিছু নয়। সেদিনের বক্তব্য শোনার পর আজ কি বললেন নুরুল বাবু? আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়টাই আমাদের সম্বল। পরিষ্কার কথা, আমি আজও বলছি, এখানে কোনো দ্বিমত নেই। আপনাদের এটাও আমি বলেছি, দেখুন, যে অনুব্রত মণ্ডল আমার কিন্তু বন্ধু লোক, খুব পরিষ্কার কথা। আমরা 1991 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যখন অবিভক্ত কংগ্রেস, দিদি তখন যুব কংগ্রেসের রাজ্যের সভানেত্রী ছিলেন।
এবং সে সময় যারা আমরা এই যুব কংগ্রেসটা করতাম, অনুব্রত মণ্ডল তাদের মধ্যে একজন, আমিও তাদের মধ্যে একজন। এখন আমি আগেও বলেছিলাম যে আমাদের জেলাতে এইরকম লোক খুঁজে খুব বেশি একটা পাওয়া যাবে না, 4-5 জন আছি হয়তো জেলায় খুঁজলে। প্রথম দিনের সঙ্গী যেটা 21শে জুলাই গুলিবিদ্ধ, তার সাক্ষী আমরা। অনেক ব্যাপার আছে, দিদির সংগ্রামের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জানা আছে। সেই হিসেবে অনুব্রত মণ্ডলের সঙ্গে রিলেশনটা আমার আজকের নয়, বহু পুরনো দিনের সম্পর্ক, আমার বন্ধু মানুষ, একদম ক্লিয়ার বলছি। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের দিদির নির্দেশে, এবং তিনি এখনো জেলা সভাপতি আছেন, তবুও কোর কমিটি আছে। আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের যে দলীয় কার্যালয়টা আছে, সেখানে আমাদের হলের মধ্যে যে স্টেজ আছে দেখবেন, স্টেজের পেছনে অনুব্রত মণ্ডলের ছবিটা যেদিন আমরা আমাদের বিল্ডিংটা তৈরি করেছি, পার্টি অফিসটা, সেদিন থেকেই আছে। সেটা তো খুলে যায়নি, আছে জেলা সভাপতি হিসাবে। না, আমার ছবি তো ছিল, আমি বলি অফিসে ছবি তো আমাদের সেদিনও আছে, আজও আছে। যেদিন থেকে পার্টি অফিস তৈরি হয়েছে সেদিনে আমি এই কথাটাই তো বলছি আপনাদের সামনে, যে দলীয় কার্যালয় পুরন্দরপুর সিউড়ি 2 নম্বর ব্লকে যে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস, সেই অফিসের দেখবেন হল ঘরে একটা স্টেজ আছে। সেই স্টেজে কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি আছে। আমরা তো সেটা খুলে ফেলে দিইনি। আমার যেটা বক্তব্য ছিল খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা নিজেকে একটা বিরাট কিছু ভাবতে শুরু করেছে, তারা দেখা যাবে যে হয়তো দিদির দয়াতে কেউ কেউ বিধায়ক হয়েছেন, কাউকে কাউকে কোর কমিটিতেও রাখা হয়েছে। হ্যাঁ, সেই মানুষগুলো এখন নিজেদেরকে অনেক বড় নেতা ভেবে ফেলছেন, এবং তারা বলতে চাইছেন যে কথা আমি সেদিনও বলেছি, আজও বলছি, এর মধ্যে কোনো দ্বিমত নেই। সেটা হচ্ছে তারা যদি বলে যে আমাকে বড় নেতা মানো, এই জায়গায় আমার অসুবিধা আছে। আর আমি যেটা বলেছি দেখুন, খুব লিগ্যাল কথা, সেটা হচ্ছে অযথা নেতাদের সংস্পর্শে বসে দিন না কাটিয়ে যদি তারা ফিল্ড ওয়ার্ক করে, তাহলে দলের ভালো হবে। আমি আমার বক্তব্য খুব আবারও পরিষ্কার, যে এত মূল্যবান সময়গুলো একটা জায়গায় বসে বসে সারাদিন কাটায় কেন? তারা ফিল্ডে যায় না কেন? ফিল্ড ওয়ার্ক করে না কেন? তারা শুধু একটা রবার স্ট্যাম্প নিয়ে বসে থাকলে হবে? এটাই আমার বক্তব্য ছিল মোটামুটি ভাবে। সেই বক্তব্যটা আমি আজও বলছি। অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার কোনো বিরোধ কোনোদিন ছিল না, আজও নেই। তবে একটা জিনিস বলতে পারি, যে সম্পর্ক অনেক পুরনো। অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্ক আমার অনেক পুরনো, আমার বন্ধু মানুষ, এবং তার সঙ্গে আমার কোনোদিনই সম্পর্ক খারাপ ছিল না, আজও নেই, এটুকু আমি বলতে পারি। তবে এই বিষয় নিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল জানান, এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দেখুন, আপনি আমার কোনো বিতর্ক কথা বলবেন না, আমার দলের আভ্রান্ত ব্যাপারে আপনি মাথা ঘামাবেন না। আমরা সেটা আপনার শোভা মানায় না, আমি একটা সাংবাদিক। 5400 স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।